ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই জানো আমরা অলরেডি তোমরা যারা 2025-এর মাধ্যমিক এক্সাম দিতে চলেছো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেপারগুলোর সলভিং ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমরা পেজ নাম্বার 38 সলভ করেছিলাম, আজকে আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 79। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডেইলি আমরা কিন্তু টেস্ট পেপার সলভিং এর ভিডিও নিয়ে আসবো এবং আফটার দ্যাট 1 মার্কস কোয়েশ্চেনের পরে 2 মার্কস কোয়েশ্চেন এবং 5 মার্কসের লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সব সলভ করার পরে আমরা কিন্তু সাজেশনও দেবো। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলো না। সো লেটস বিগিন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের সঠিক জোটটি নির্বাচন করো। কি কি আছে? গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, না এটি ভুল, কারণ দেহের ভারসাম্য রক্ষা করে আমাদের লঘু মস্তিষ্ক। দেন হাইপোথ্যালামাস বুদ্ধি এবং আবেগ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস আবেগ তো নিয়ন্ত্রণ করে, কিন্তু বুদ্ধি নিয়ন্ত্রণ করে কি? আমাদের গুরু মস্তিষ্ক। সো এটাও ভুল। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, না এটা ভুল, লঘু মস্তিষ্ক নয়, হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সুষুম্না শীর্ষক আমাদের হৃদস্পন্দন এবং খাদ্য গলাধ্যকরণ নিয়ন্ত্রণ করে, এটি কিন্তু একদম সঠিক। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোনটি এডিএইচ বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের কাজ? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ানো, এটি কিন্তু আমাদের এডিএইচ হরমোনের কাজ। এডিএইচ হরমোনের দুটি কাজ, এক হচ্ছে আমাদের আমাদের যে নেফ্রন রয়েছে তার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূরসংবর্ত নালিকার থেকে জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রকে গাঢ় করা, এবং সেকেন্ড হচ্ছে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপকে বাড়ানো বা নিয়ন্ত্রণ করা। সো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ। চলো থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোনটি অ্যাকসনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় বলতে হবে। কি কি অপশন আছে দেখো, র্যানভিয়ার পর্ব, মাইলিন শেদ, নিজেল দানা নাকি সোয়ান কোষ। কোনটি বৈশিষ্ট্য নয় বলেছে? দেখো, নিজেল দানা আমরা কোষ দেহ এবং আমাদের যে ডেনড্রনস তার মধ্যে দেখতে পাই, অ্যাক্সনে দেখা যায় না। সো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, নিজেল দানা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য কোনটি বলতে হবে। দেখো, অ্যামাইটোসিসকে আমরা ডাইরেক্ট সেল ডিভিশন বলে থাকি, ঠিক আছে। এটা রিলেটেড একটা কোয়েশ্চেন আগের পেপারে ছিল যে কাদের ক্ষেত্রে বেম তন্তুবিহীন কোষ বিভাজন দেখা যায়। সো অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম এবং বেম তন্তু গঠন হয় না। এবং আগের পেপারে যে কোয়েশ্চেনটা ছিল যে ইস্টের কোষ বিভাজন হচ্ছে এমন এক ধরনের কোষ বিভাজন, ইস্টের ফিশন, যেখানে বেম তন্তুবিহীন কোষ বিভাজন হয়। এভাবেও কিন্তু ঘুরিয়ে কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু চ্যাপ্টার গুলোর সাথে কোয়েশ্চেন গুলো তোমরা রিলেট করতে পারবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাকে স্তম্ভ মেলাতে হবে এবং সেই অনুযায়ী সঠিক জোড় নির্বাচন করতে হবে। সিএসএফ, সিএসএফ হচ্ছে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা আমাদের মস্তিষ্কে এবং সুষুম্না কাণ্ডে অভিঘাত শোষক রূপে কাজ করে থাকে, ঠিক আছে। মস্তিষ্কে অভিঘাত শোষক রূপে কাজ করে। মেনিনজেস আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডর আবরণী হিসেবে কাজ করে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। নিউরোগ্লিয়া হচ্ছে আমাদের মাইলিন শীথ বা মাইলিন আবরণী তৈরিতে সাহায্য করে। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন বি, এ এর সাথে 3, বি এর সাথে 1 এবং সি এর সাথে 2 ম্যাচ করছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সঠিক জোড় তোমাকে এখান থেকে নির্বাচন করতে হবে। কি বলেছে? বহু বিভাজন হাইড্রায় দেখা যায়, না। বহু বিভাজন কোথায় দেখা যায়? প্লাজমোডিয়ামে। সো এটি ভুল। খন্ডিভবন স্পাইরোগাইরা দেখা যায়, একদম সঠিক। খন্ডিভবন আমাদের স্পাইরোগাইরাতেই দেখা যায়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কত হবে? দেখো, যেখানে এই ধরনের ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর বা স্মল বি স্মল আর থাকে, তার সংখ্যা হয় হচ্ছে 1। ওকে, সেই জিনোটাইপের সংখ্যা। এবার এইটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে, যেখানে দু ধরনের জিনই হেটেরোজাইগাস রূপে রয়েছে, তার সংখ্যা হয় 4। ঠিক আছে, আমরা যদি জিনোটাইপের অনুপাতটা দেখি 1:2:4:1:2:1, তার মধ্যে যে 4 রয়েছে সেটা হচ্ছে এমন একটা জিনোটাইপ যেখানে দু ধরনের অ্যালিল, ক্যাপিটাল বি অ্যালিলও হেটেরোজাইগাস কন্ডিশনে আছে, ক্যাপিটাল আর অ্যালিল এবং স্মল আর অ্যালিলও কিন্তু আমাদের হেটেরোজাইগাস কন্ডিশনে রয়েছে। তো এর সংখ্যা 4, এটা মনে রাখবে। ওকে, তো তাহলে সঠিক উত্তর এখানে কোনটা হবে? অপশন এ, 4:1। ওকে, গট ইট।
চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস কত হবে? ডিম্বাণুতে আমাদের 22টি অটোজোম থাকে এবং একটি সেক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ এক্স ক্রোমোজোম থাকে। ডিম্বাণু যেহেতু হ্যাপ্লয়েড, তো একটি এক্স ক্রোমোজোম থাকবে। সো কারেক্ট অ্যান্সার হবে 22 প্লাস এক্স। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। ওকে, এই কোয়েশ্চেনটা কিন্তু আগের পেপারেও রিপিটেড ছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি? দেখো, হিমোফিলিক পুত্র মানে কি, তার এক্স ক্রোমোজোম যেটা, সেটাতে হিমোফিলিয়ার অ্যালিল রয়েছে, XH অ্যালিল রয়েছে। আর স্বাভাবিক কন্যা মানে কি, দেখো পুত্রের কাছে XH আছে মানে কি, মায়ের একটি এক্স ক্রোমোজোমে অবশ্যই হিমোফিলিয়ার অ্যালিল রয়েছে। তো দেখো এখানে কোন কোন ক্ষেত্রে মায়ের এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়ার স্মল h অ্যালিল রয়েছে, এটাতে রয়েছে এবং অপশন ডি তে রয়েছে। তাহলে বুঝতেই পারছো এ এবং ডি এর মধ্যে কোনো একটা হবে। এবার বলেছে কন্যা স্বাভাবিক হতে হবে। কন্যা স্বাভাবিক হতে গেলে কি হতে হবে? আইদার কন্যার দুটো এক্স ক্রোমোজোমেই নন হিমোফিলিক অ্যালিল থাকতে হবে, মানে ক্যাপিটাল এইচ বা ওয়াইল্ড টাইপ অ্যালিল থাকতে হবে, অথবা হতে পারে একটা এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এইচ রয়েছে, একটা এক্স ক্রোমোজোমে স্মল এইচ রয়েছে। যদি এই জিনোটাইপটা হয়, তার মানে বুঝতেই পারছো যে স্মল এইচটাও মায়ের থেকে পেয়েছে। তাহলে ক্যাপিটাল এইচ কার থেকে পেয়েছে? অবভিয়াসলি বাবার থেকে পেয়েছে। তার মানে বাবার যে এক্স ক্রোমোজোম হবে সেটিতে ক্যাপিটাল এইচ থাকবে। এবার এই দেখো অপশন এ তে বাবার এক্স ক্রোমোজোমে কিন্তু স্মল এইচ রয়েছে, সো অপশন এ হবে না। কিন্তু অপশন ডি তে দেখো বাবার এক্স ক্রোমোজোমে কিন্তু ক্যাপিটাল এইচ রয়েছে, তাহলে অপশন ডি টা কারেক্ট অ্যান্সার হবে। এখানে দেখো এই লাইনটা মায়ের একটা এক্স ক্রোমোজোম বোঝায়, এই লাইনটা মায়ের আর একটা এক্স ক্রোমোজোম বোঝায়, এই লাইনটা বাবার এক্স ক্রোমোজোম বোঝায় এবং এই লাইনটা বাবার ওয়াই ক্রোমোজোম বোঝায়। বোঝা গেছে? তো কারেক্ট অ্যান্সার তাহলে অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের কোন প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে? তো দেখো পার্থেনিয়াম এবং অন্যান্য দেশীয় প্রজাতি, এরা হচ্ছে আলাদা আলাদা প্রজাতি। তো এদের মধ্যে যে সংগ্রাম, সেটা কি ধরনের সংগ্রাম হবে? আন্তঃপ্রজাতি সংগ্রাম, ঠিক আছে, বা ইন্টার স্পিসিস লেভেলের সংগ্রাম। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। ওকে, চলো সরি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো এখানে দাগ পড়ে গেল, সরি এক সেকেন্ড, লেট মি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য বলতে বলেছে। সমসমস্ত অঙ্গ আমরা সেগুলিকেই বলি যেগুলি গঠনগত এবং উৎপত্তিগতভাবে এক হলেও কার্যগতভাবে আলাদা। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন ডি, উৎপত্তি এবং গঠনগতভাবে অভিন্ন হলেও বা একই হলেও কার্যগতভাবে ভিন্ন। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য বা ওয়াগল ড্যান্স করে থাকে? দেখো মৌমাছি যে ওয়াগল ড্যান্স করে সেটার প্রধান কারণ হচ্ছে শ্রমিক মৌমাছিরা যখন কোনো একটা জায়গায় খাদ্যের উৎস বুঝতে পারে, তারপরে সেই লোকেশনটা নিজের মৌচাকের অন্য মৌমাছিদের, অন্য শ্রমিক মৌমাছিদের বোঝাবার জন্য ওয়াগল ড্যান্স করে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ এবং দূরত্ব জানানোর জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সংক্রান্ত সঠিক উত্তর বলতে হবে? দেখো বায়োস্ফিয়ার রিজার্ভে আমরা দেখতে পাই যে বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে সাথে স্থানীয় মানুষ এবং অন্যান্য জীব সম্প্রদায়েরও সংরক্ষণ করা হয়। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। এবার বাকিগুলো কেন কারেক্ট নয় সেটাও আমি বলে দিচ্ছি, কারণ এখানে বলা হয়েছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়। এটি ভুল, কারণ তোমরা সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, তার মধ্যে সুন্দরবন ন্যাশনাল পার্কও পড়ে, সো অবভিয়াসলি এটা ভুল। ওকে, তো জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হতে পারে। বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়, এটা তো ভুল, কারণ বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে একটা কথাই আছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম বা MAB প্রোগ্রাম, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। সো অবভিয়াসলি মানুষ এবং বায়োস্ফিয়ার দুটোকেই কিন্তু একসাথে সংরক্ষণের কথা বলা হচ্ছে, তো সেজন্যই অপশন এ কারেক্ট। আর লাস্ট অপশন ছিল এটির আকার সাধারণত অভয়ারণ্যের চেয়ে ছোট হয়, একদমই না, বায়োস্ফিয়ার যথেষ্ট আকারে বড় হয় এবং জেনারেলি অভয়ারণ্যের চেয়ে আকার বড়ই হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোন জোড়াটি সঠিক নয় তা তোমাদের বলতে হবে। কি বলেছে? চোরা শিকারের ফলে গরিলার বিপন্নতা বৃদ্ধি পায়, একদম সঠিক। বহিরাগত প্রজাতি হচ্ছে ল্যান্টানা ক্যামেরা তেলাপিয়া, একদম সঠিক।
হটস্পট নির্ধারণে স্থানীয় প্রজাতি এবং বিপন্ন প্রজাতির সংখ্যাকে কাউন্ট করে বা সেগুলোকে কনসিডার করা হয়, একদম সঠিক। গ্রিন হাউস গ্যাসের সাথে ইউট্রোফিকেশন, না এটার সাথে গ্রিন হাউস গ্যাসের সাথে ইউট্রোফিকেশনের কোনো রিলেশন নেই। ইউট্রোফিকেশন জেনারেলি বিভিন্ন ডিটারজেন্ট জলে পড়লে তার থেকে যে অ্যালগাল ব্লুম তৈরি হয় সেজন্য জল দূষণ হয় এবং ইউট্রোফিকেশন হয়, এবং গ্রিন হাউস বায়ু দূষণের সাথে রিলেটেড। সো দুটো কমপ্লিটলি আলাদা। সো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট, বায়ুতে পরাগ রেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ যদি বেড়ে যায় তাহলে কোন ধরনের সমস্যা বৃদ্ধি পায়? যক্ষা, অ্যাজমা, ম্যালেরিয়া, ডেঙ্গু। তো তোমরা জানোই যে পরাগ রেণু, ছত্রাকের রেণু ইত্যাদি থেকে আমাদের হাঁপানির সমস্যা হতে পারে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি, অ্যাজমা বা হাঁপানি। চলো নেক্সট কোয়েশ্চেন গুলোতে যাই, শূন্যস্থান পূরণ করতে হবে। আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্ম প্রমাণ করেছিলেন? তিনি উদ্ভিদের সংবেদনশীলতা ধর্ম প্রমাণ করেছিলেন এর মাধ্যমে। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনকেই আমরা ক্রোমোজোম বলি। ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনকেই আমরা কিন্তু ক্রোমোজোম বলে থাকি। বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট কোয়েশ্চেন, আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের ড্যাশ নাম্বার আঙুলের রূপান্তর। এটি 3 নাম্বার আঙুলের রূপান্তর। এটা কিন্তু আগের সেটেও আমরা কোয়েশ্চেনটা পেয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন, বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট ব্যাধি কি? দেখো এই সেটেই কোয়েশ্চেনটা রয়েছে। বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট একটি ব্যাধি হচ্ছে হাঁপানি বা অ্যাজমা। নেক্সট কোয়েশ্চেন, নমুনা বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে কি বলা হয়? ক্রায়ো প্রিজার্ভেশন বলা হয়। কি বলা হয়? ক্রায়ো প্রিজার্ভেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বাক্যগুলি সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অধিক পরিমাণে লঘুমূত্র নিঃসরিত হয় বা নির্গত হয়। অবশ্যই বহুমূত্র রোগ কেন হয়? আমাদের যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল রয়েছে বা দূরসংবর্ত নালিকা, সেখানে যদি আমাদের এডিএইচ হরমোন, ঠিক আছে, এডিএইচ হরমোনের ক্ষরণ কম হয় তাহলে নেফ্রনের দূরসংবর্ত নালিকার থেকে জলের শোষণ কম হয়, পুনঃশোষণ কম হয়, ফলে লঘুমূত্র উৎপন্ন হয় এবং তা অত্যাধিক পরিমাণে উৎপন্ন হয়। সো এটি কারেক্ট উত্তর বা সত্য এই বক্তব্যটি। নেক্সট, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড থাকে। দেখো প্রতিটি নিউক্লিওসাইড বলেছে, নিউক্লিওসাইডে কিন্তু আমাদের নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকে, ফসফরিক অ্যাসিড থাকে না, নিউক্লিওটাইডে থাকে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে না, এটি হবে মিথ্যা। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয়। হোমোগ্যামেটিক মানে হচ্ছে যেখানে দুটি সেক্স ক্রোমোজোমই সেম। তো দেখো মহিলাদের ক্ষেত্রে দুটি সেক্স ক্রোমোজোমই হচ্ছে এক্স। সো অবশ্যই মহিলারা সবসময় কিন্তু হোমোগ্যামেটিক, এটি সঠিক। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়, একদম সঠিক। নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, একদম সঠিক। অ্যাসিটাইলকোলিন এবং অ্যাড্রিনালিন হচ্ছে নিউরোট্রান্সমিটার, একদম সঠিক। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দুটি স্তম্ভ তোমাদের মেলাতে হবে। বলছে প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়াতে কি হয়? আমাদের নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়, অর্থাৎ আমরা কাছের জিনিস ক্লিয়ারলি দেখতে পাই না। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা আমরা কি পাই? যে কলা থেকে ধীরে ধীরে অঙ্গ, তার থেকে তন্ত্র তৈরি হয়। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। কালো ক্যাপিটাল বি অ্যালিল থাকলে আমরা বলতে পারবো, বা ক্যাপিটাল বি স্ট্যান্ডস ফর ব্ল্যাক, সো কালো হবে। এবং অমসৃণ হতে গেলে রাফ বা ক্যাপিটাল আর অ্যালিল একটা থাকতে হবে। সো কারেক্ট অ্যান্সার হবে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর। এটা কেন নয়? কারণ এখানে ক্যাপিটাল বিও নেই, ক্যাপিটাল আরও নেই। সো এটা হবে সঠিক উত্তর এখানে। নেক্সট, ঘোড়ার বিবর্তন। ঘোড়ার বিবর্তনে আমরা জানি পায়ের আঙুলের সংখ্যা ধীরে ধীরে হ্রাস হয়েছে এবং অ্যাট লাস্ট খালি থার্ড যে আঙুল সেটাই রয়ে গেছে খুর হিসেবে। জলাভূমির সাথে কোনটা রিলেটেড হবে? এখানে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। ক্রোমোজোমকে বেমতন্তুর সাথে যুক্ত করে কে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। সো এই হবে আমাদের এখানে স্তম্ভ মেলানোর কারেক্ট অ্যান্সার। চলো লাস্ট পার্টে যাচ্ছি। আমাদের একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে। বিসদৃশ্যটি চিহ্নিত করো। কি কি আছে? অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। দেখো ভেগাস হচ্ছে একটি মিশ্র স্নায়ু, whereas বাকি তিনটেই হচ্ছে আমাদের অ্যাফারেন্ট নার্ভ বা সংজ্ঞাবাহ স্নায়ু। সো এখানে বিসদৃশ্য হবে ভেগাস স্নায়ু। র্যানভিয়ার পর্ব কি? র্যানভিয়ার পর্ব হচ্ছে আমাদের যে অ্যাক্সন রয়েছে, অ্যাক্সনে আমরা দেখতে পারি মেডুলারি আবরণ থাকে, ঠিক আছে, বা মাইলিন শীট থাকে। এই মেডুলারি আবরণগুলো অ্যাক্সনের যে অংশে থাকে না, অর্থাৎ এই অংশগুলো যেখানে নিউরিলেমা খুবই সংকুচিত অবস্থায় থাকে, সেই অংশগুলোকে আমরা র্যানভিয়ার পর্ব বলি। এবং এই র্যানভিয়ার পর্বের মাধ্যমে কিন্তু স্নায়ু স্পন্দন প্রবাহিত হয় অ্যাক্সনে, ওকে, দ্রুত পরিবহন হয়।
নেক্সট হচ্ছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে, তো সেটা বুঝে দ্বিতীয় জোড়টি পূরণ করতে হবে। দেখো আম গাছে যদি জোড় কলম হয়, জবা গাছে কি ধরনের কলম হয়? জবা গাছে আমাদের শাখা কলম হয়, কারণ তোমরা জানো জবা গাছের ডাল ভেঙে যদি তুমি লাগাও বর্ষাকালে কোনো মাটিতে, তাহলে সেখান থেকে কিন্তু নতুন গাছ তৈরি হতে পারে, তাহলে এখানে শাখার থেকে নতুন গাছ তৈরি হচ্ছে বলে শাখা কলম। নেক্সট, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষার থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? উনি স্বাধীন সঞ্চরণের সূত্রে উপনীত হয়েছিলেন। নেক্সট, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণ দেখো হিমোফিলিয়া রোগের যে জিন, ঠিক আছে, সেটি এক ধরনের প্রচ্ছন্ন জিন, এবং আমরা জানি প্রচ্ছন্ন জিন একমাত্র হোমোজাইগাস কন্ডিশনেই তার ফিনোটাইপকে দেখাতে পারে, তাই একমাত্র হোমোজাইগাস কন্ডিশনেই কিন্তু আমাদের হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমসংস্থ অঙ্গ মানে যেখানে গঠনগত এবং গঠনগত বা উৎপত্তিগতভাবে এক হলেও বিভিন্ন পরিবেশে থাকার জন্য কার্যগতভাবে আলাদা হয়েছে, তার মানে এখানে দেখো অপসরণ হচ্ছে, তার মানে এটি অপসারী বিবর্তনের কে নির্দেশ করছে। নেক্সট হচ্ছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেই বিষয় খুঁজে বার করো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। দেখো কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার করলে সেটি জলে মিশে জল দূষণ ঘটাতে পারে, টাইফয়েড হচ্ছে জল দূষণ ঘটিত একটা রোগ, আবার কারখানার থেকে উৎপন্ন তরল বর্জ্য জলে ফেললে জল দূষণ হয়, তো এদের এই তিনটেই জল দূষণের সাথে রিলেটেড, সো কারেক্ট অ্যান্সার জল দূষণ। লাস্ট কোয়েশ্চেন, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? তার নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, জেএফএম ভারতবর্ষের কোথায় প্রথম চালু হয় এবং কোন গাছের জন্য মেনলি এই জেএফএম চালু করা হয়েছিল? ঠিক আছে, এই দুটো অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং এরকম ডেইলি টেস্ট পেপার সলভিং এর ভিডিও পাওয়ার জন্য 1 মার্কস 2 মার্কস 5 মার্কস এর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।